শ্রীগুরু জয়। আমার চ্যানেলে আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে স্বাগত। আজকের গল্প হলো শ্রীগুরুর বাণী অবলম্বনে। লিখেছেন বেলা পাল। গল্পের নাম হলো জীবনের ধ্রুবতারা। বিশ্বরূপবাবু 6 মাস হলো কলকাতায় একটি ফ্ল্যাট কিনে চলে এসেছেন। পরিবার ছোট, 2 কন্যা, শ্রীলেখা এবং শ্রীরূপা। স্ত্রী কল্যাণী দেবী। শ্রীলেখার বিয়ে হয়ে গেছে, শ্রীরূপা কলেজে পড়ে। গতকাল অফিস থেকে ফিরে বিশ্বরূপবাবু জানালেন তার বদলির অর্ডার হয়ে গেছে, শিলিগুড়িতে যেতে হবে। বদলির খবরে বিশ্বরূপবাবু বিব্রত হয়ে পড়েছেন, কারণ অসুস্থ কল্যাণী দেবী এবং শ্রীরূপাকে রেখে শিলিগুড়িতে যাত্রা করতে তিনি খুবই চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। শ্রীরূপা বলল, বাবা চিন্তা করো না, গুরুদেব সঙ্গে আছেন, ভয় কি? বিশ্বরূপবাবু, গুরুদেব তো আছেনই, তবু ভয় তো আছে রে মা, তোর মায়ের হাই প্রেশার। রূপা, ভয়ের কি আছে, মাকে নিয়মিত প্রেশারের ওষুধ আমি খাওয়াবো। গুরুদেবের বাণী স্মরণ করিয়ে মাকে ভরসা দেব। কথা শুনে বিশ্ববাবু হেসে উঠলেন। গুরুবাণী শুনিয়ে মাকে ভরসা দিবি? নতুন বাসস্থানে আসার আগে বিশ্ববাবু তার পরিবারকে নিয়ে শ্রীগুরু সঙ্ঘের দীক্ষা গ্রহণ করেছেন। তার ভাই বোনেরা এই সঙ্গে দীক্ষিত। সেই কারণে এই সঙ্গে দীক্ষা গ্রহণ করলে যে সকল নিয়মাবলী মানতে হয় তা তাদের জানা আছে। বিশ্ববাবু ও তার স্ত্রী কন্যা সেই সকল নিয়মবিধি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন এবং জপের পর শ্রী শ্রী গুরুদেবের বাণী চিরন্তনী বইটির থেকে যে কেউ একজন পাঠ করেন। বিশ্ববাবু ভাবেন, অল্প কদিনের মধ্যেই আমার মেয়ে গুরুভক্ত হয়ে পড়েছে। যথাসময়ে স্ত্রী এবং কন্যাকে রেখে বিশ্ববাবু তার চাকরির স্থল শিলিগুড়িতে চলে গেলেন। যাবার আগে শ্রীরূপাকে বললেন, মা, শ্রী গুরুদেবের বাণী চিরন্তনী বইটি তোমার চলার পথে ধ্রুবতারা করে রেখো। শ্রীরূপা নিজের পড়াশোনা যথাসাধ্য বজায় রেখে প্রত্যেক রাতে শোবার আগে শ্রী গুরুদেবের বাণী চিরন্তনী বইটির থেকে কয়েকটি বাণী পড়ে তবেই সে ঘুমায়। রূপার হরিনাম শুনে পাশের ফ্ল্যাটের কাকিমা বলল, আপনার মেয়ের হরিনাম শুনে আমি মুগ্ধ হই। কদিন পর রূপা কলেজ থেকে ফিরে মাকে জানালো, মা, আজ দিদি ফোন করেছিল। কল্যাণী, কি বলল? রূপা বলল, আগামীকাল শ্রীমতীর জন্মদিন, আমি যেন অবশ্যই যাই। শ্রীমতী হলো শ্রীলেখার একমাত্র মেয়ে, তার বয়স 7 বছর। কল্যাণী, তুই কি কালকে কলেজ কামাই করবি? রূপা, তা তো করতেই হবে, তবে আমি কালকেই ফিরে আসব। কল্যাণী, তোকে কি ওরা আসতে দেবে? রূপা, কেন দেবে না, তুমি একলা আছো না? কল্যাণী, একদিন একলা থাকলে কি হবে? রূপা, কখনো নয় মা, একলা থাকার কোনো প্রশ্নই নেই, যদিও গুরুদেব সঙ্গে আছেন। পরের দিন মায়ের কিছু কাজ গুছিয়ে রূপা দিদির বাড়ির উদ্দেশ্যে রওনা দিল বারাসাতে। রূপা দিদির বাড়ি পৌঁছে বলল, দিদি, আজকে আমি একটু তাড়াতাড়ি বাড়ি ফিরব। জন্মদিনের অনুষ্ঠানের খাওয়া দাওয়া হতেই রূপা বাড়ি ফেরার কথা দিদিকে বলল। 2 বোনের কথাবার্তার মধ্যে একজন প্রতিবেশী শ্রীলেখাকে বলল, বৌমা, আজকে গলিতে একটা গন্ডগোল বেঁধেছে। রূপা, তাহলে মাকে একটা ফোন করে বলছি, একটু দেরি হবে। ফোনটি যখন কল্যাণী দেবী পেলেন তখন পাশের বাড়ির করুণাদি এসে গল্প করছিল। কল্যাণী রূপাকে বললেন, সে কি, ওই গলিটা যে খুব খারাপ আমি জানি। রূপা, তুই আজ আসিস না, আমি একদিন একলা থাকতে পারবো। রূপা, মা, ভয় পেও না, আমার কাছে শক্তি আছে। করুণাদি সব কথোপকথন শুনছেন। বললেন, আচ্ছা, কি শক্তি আছে রূপার? কল্যাণী, কি শক্তি আমি কিছু বুঝতে পারছি না। করুণাদি, আমি বুঝেছি, মেয়েরা আত্মরক্ষার জন্য গোপনে অস্ত্রশস্ত্র নিয়ে বাইরে বেরোয়। কল্যাণী, সে কি, ও কি অস্ত্র ব্যবহার করবে? যাই হোক, রূপা 2 ঘন্টার মধ্যেই নিরাপদে বাড়ি পৌঁছল। তখনও করুণাদি গল্প করছিলেন। তাকে দেখে রূপা বলল, বাহ কাকিমা, আপনি মায়ের কাছেই আছেন? করুণাদি, আছি তো, তবে তুমি বলো তো, কী শক্তি তোমার কাছে আছে? সেইটা শোনার জন্য আমি বসে আছি। রূপা, তাই, আমার কি শক্তি আছে সেটা জানবেন? আমার শক্তি হচ্ছে আমার শ্রীগুরুদেবের বাণী, বলছি শুনুন। নাস্তিকতায় সমাজ প্লাবিত হইলেও তোমাদের শ্রী ভগবানের বিশ্বাস যেন না টলে। শ্রী ভগবান শ্রী নামের সঙ্গে বিহার করেন। একমাত্র সেই শ্রী নামের শরণাপন্ন হইলেই মহা দুর্দিনেও কেউ তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। গৃহে প্রবাসে পথে ঘাটে ওই শ্রীনাম যেন তোমাদের জপমালা হয়। তোমরা শ্রীনামের কণ্ঠী কণ্ঠে ধারণ করিয়া সমস্ত বিপদ হইতে ত্রাণ পাইতে পারিবা। সর্বদা মনে রাখিও সেই নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রূপা বলল, আমি সর্বদা অন্তরে অন্তরে এই হরিনাম করি, আমি বিশ্বাস করি এই বাণীর কথা।
কল্যাণীদি বলল, ধন্যী মেয়ে আমাদের রূপা, বেঁচে থাক মা। আজকের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। নমস্কার, শ্রী গুরুজয়।